ইরানের রাজধানী তেহরানে পানীয় জলের প্রধান উৎস আমির করিম বাঁধ দ্রুত শুকিয়ে আসছে, আর বড়জোর 2 সপ্তাহের মধ্যেই তার মজুদ পুরোপুরি শেষ হয়ে যাবে বলে জানিয়ে দিল প্রেসিডেন্ট মাসুদ পেজাকিশিয়ানের সরকার। সেক্ষেত্রে গুরুতর জলসংকট পড়তে পারে তেহরানে। ইরানের জল সরবরাহের দায়িত্বপ্রাপ্ত সংস্থা প্রধান বেজহাদ পারসা ইরানের একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, তেহরানের পানীয় জল সরবরাহের 5টি উৎসের মধ্যে প্রধান হল আমির কবির বাঁধ। তীব্র খরা পরিস্থিতির কারণে সেটি এখন মাত্র 1,40,00,000 ঘনমিটার জল অবশিষ্ট রয়েছে, যা জলধারাটির মোট ধারণ ক্ষমতার মাত্র 8%। প্রসঙ্গত, আয়াতোল্লাহ খামেনেয়ির দেশের রাজধানী শহরে প্রতিদিন গড়ে প্রায় 30 লক্ষ ঘনমিটার জলের প্রয়োজন পড়ে। তার বড় অংশ আসে এই জলাধার থেকে। এরপরেই পারসার সতর্কবাণী, এই পরিমাণ জল দিয়ে মাত্র 2 সপ্তাহ তেহরানে পানীয় চাহিদা মেটানো সম্ভব হবে। তিনি জানান, 1 বছর আগে আমির কবির বাঁধে 8,60,00,000 ঘনমিটার জল ছিল, কিন্তু তেহরান ও আশেপাশের অঞ্চলে বৃষ্টির পরিমাণ প্রায় 100% হ্রাস পেয়েছে। তৈরি হয়েছে খরা পরিস্থিতি, সেই কারণেই এমন পরিস্থিতি হয়েছে। তবে তেহরানে জল সরবরাহকারী অন্য 4টি জলধারা থেকে কতটা চাহিদা পূরণ করা সম্ভব সেই বিষয়ে কিছু জানাননি পারসা। হাই নিউজ নেটওয়ার্ক।